তো এখন আমরা দেখব অতি পরিচিত একটা জিনিস, সেটা হচ্ছে ভয়েস। ভয়েস আমরা অনেকেই শুনে থেকেছি, কিন্তু ভয়েস জিনিসটা কি এই জিনিসটা কিন্তু আমরা পরিষ্কার সবাই জানি না। আমরা জাস্ট জানি যে ভয়েস মানে আছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। কিন্তু এই জিনিসটা কি, কেন আসলো, সেই ব্যাপারগুলো আমরা আজকে দেখব। তো ভয়েস মানে বাচ্চ, যে কোনো কথাই আসলে বাচ্চ। তো এখন এই বাচ্চ দুই রকম হইতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। যখন যে কোনো বাক্যের যে সাবজেক্ট অর্থাৎ যে কাজটা করে সে অ্যাক্টিভ থাকে বা তার সক্রিয়তা, সে সক্রিয় থাকে তার বাক্যে, তখন হচ্ছে সেটা অ্যাক্টিভ। আর যখন যে কাজটি করে সে অ্যাক্টিভ থাকে না, বরঞ্চ সে যে কাজটি করে অর্থাৎ যে কর্মটা সে করে সেই কর্মটারে বেশি হাইলাইট করা, সেই কর্মটার সক্রিয়তা বেশি থাকে, সেই কর্মটা বেশি সক্রিয় থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে যে সেটা হচ্ছে প্যাসিভ বা কর্মবাচ্য। যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য। আর যে এখানে সাবজেক্ট ব্যতীত অবজেক্ট সক্রিয় থাকে বা অবজেক্টের প্রাধান্য বেশি থাকে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অর্থাৎ ভয়েস দ্বারা আমরা বুঝতে পারি বাক্যটি সাবজেক্ট কি সরাসরি কাজ করছে, অর্থাৎ সাবজেক্টটা কি অ্যাক্টিভ নাকি সাবজেক্টটা এখানে থার্ড পার্সন। থার্ড পার্সন বলতে বুঝাইছি যে সাবজেক্টের গুরুত্বটা কম। এই থার্ড পার্সন কিন্তু আমাদের, আমরা যে একটু থার্ড পার্সন করছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই থার্ড পার্সন না, এটা জাস্ট আমি গুরুত্বটা কম বুঝাইতে বলছি যে যখন সাবজেক্টের গুরুত্বটা কম থাকবে তখন হচ্ছে যে সেটা প্যাসিভ। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারি যে আমি ভাত খাচ্ছি, এখানে আমি হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে যে কর্ম, আর খাওয়াটা হচ্ছে ভাত। তো এখানে যে আমার ভার্বের যে সাবজেক্টটা সে কিন্তু অ্যাক্টিভ, যে আমার প্রাধান্যটা রয়েছে। আর আমি যদি বলি ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে, তাহলে কিন্তু ভাতের প্রাধান্যটা চলে আসবে, তখন সেটা হচ্ছে প্যাসিভ। এখন আমাদের ব্যাপার হচ্ছে যে ভয়েসটা আমাদের কেন দরকার। আমরা একটু আগেই কিন্তু টেন্স শিখেছি, যে কোনো একটা ইংরেজি বাক্য আমরা যখন বাংলাতে, সরি, কোনো একটা বাংলা বাক্য আমরা যখন ইংরেজিতে রূপান্তর করবো তখন কিন্তু আমরা টেন্স দিয়েই করতে পারতেছি। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে এমন কিছু কিছু বাক্য আছে আমরা দৈনন্দিন ব্যবহার করে থাকি, সেই বাক্যগুলো কিন্তু শুধুমাত্র টেন্স দিয়ে করা যায় না, কারণ সেগুলো টেন্স দিয়ে আমরা নর্মালি যে বাক্যগুলো করি সেগুলো বেশিরভাগই অ্যাক্টিভ অ্যাক্টিভ সেন্টেন্সে থাকে, অ্যাক্টিভ ভয়েসে থাকে, সেখানে সবসময় সাবজেক্টের প্রাধান্য থাকে। কিন্তু আমরা কিন্তু দৈনন্দিন জীবনে শুধু যে অ্যাক্টিভ ভয়েসই ব্যবহার করে থাকি তা কিন্তু না। আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের বাক্যই ব্যবহার করে থাকি। তখন কিন্তু আমাদের এই এই ভয়েসটা জানা প্রয়োজন, কারণ তখন আমাদের ইংরেজি করতে গেলে ভয়েসের জ্ঞানটা লাগবে। তবে এখানে একটা জিনিস অবশ্যই দিচ্ছি যে ভয়েস করতে তোমার নতুন কিছু শেখা লাগবে না। ভয়েস শিখতে হলে এই টেন্সের জ্ঞানটা থাকলেই হবে। টেন্স পারলে মোটামুটি ভয়েস 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে, বাকি শুধু ব্যাপারগুলো জানলেই হবে। যেমন আমরা অনেক সময় বলতে পারি ভাত খাওয়া হয়েছে, আমরা দৈনন্দিন বলি না যে ভাত খাওয়া হয়ে গেছে, এখানে কিন্তু আমরা সাবজেক্ট ইউজ করিনি। কিন্তু আমরা কিন্তু সাবজেক্ট ইউজ না করে টেন্স অনুযায়ী ইংরেজি করতে পারতেছি না। ভাত খাওয়া হয়ে গেছে কার দ্বারা? কারোর না কারোর দ্বারা। আমরা সেটুকু তো বলি না, কিন্তু সেটা কিন্তু উজ্জ্বল থেকে যে ভাত খাওয়া হয়ে গেছে মানে আমাদের বাসার লোকের দ্বারা বা কিছু একটা। তো এইভাবে কিন্তু আমাদের দৈনন্দিন কালেই এই ভয়েস কিন্তু ব্যবহার করা লাগে। যেমন এই মাঠে ফুটবল খেলা হয়েছে, এই যে এখানে কিন্তু সাবজেক্ট নেই, তাহলে এখানে কিন্তু ফুটবলের প্রাধান্যটা আছে। ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল খেলা হয়েছে কার দ্বারা? আমার দ্বারা। এখন আমি যদি বলি ফুটবল খেলা হয়েছে, মি বাদ দিই, তাও কিন্তু বাক্যটা হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু কর্মবাচ্যে সাবজেক্টটা তখন না থাকলেও কিন্তু বাক্যটা হচ্ছে। মানে আমরা বুঝতে পারলাম যে কেন আমরা ভয়েস শিখবো। তো এখন আমরা দেখি যে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ করা হয়। অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখলে আমরা তখন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের যে কথা আছে সেটা কিন্তু আমরা প্যাসিভও বলতে পারবো। তো যখনই কোনো অ্যাক্টিভ থেকে ভয়েসকে প্যাসিভে রূপান্তর করা কিছু কমন একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে কি, প্রথমে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল, সরি, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট ছিল সেটা হয়ে যাবে, সেটা প্রথমে আসবে, সে হয়ে যাবে এখন সাবজেক্ট। তারপরে বি ভার্ব, বি ভার্ব বলতেই টেন্স অনুযায়ী কিছু ভার্ব আসবে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, সেটা আমরা দেখতেছি একটু পরে। তারপর আছে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3 ফর্ম, তারপরে বাই, অথবা এখানে ইনও বসতে পারে প্রয়োজন ভেদে, যেখানে যে প্রিপোজিশন স্যুট করে। তারপর হচ্ছে সাবজেক্ট। তো আমরা এখন একটা উদাহরণ দেখি যে আই ইট রাইস, আমি ভাত খাই। এটা আমরা এই যে ইংরেজি বাক্যটা দেখে আমরা বুঝলাম যে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফলে এটা যখন আমরা প্যাসিভ করবো তখন কি, এই যে অবজেক্ট প্রথমে আসবে রাইস, তারপরে বি ভার্ব। আচ্ছা, বি ভার্বের বিষয়টা বুঝি, কখন কোনটা বসবে। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ওয়াজ, আর। ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে শ্যাল বি, উইল বি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ বিং।
ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল বি বিং, উইল বি বিং, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাজ বিন, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড বিন, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। দেখো এখানে সবগুলোরই কিন্তু একটা প্যাটার্ন আছে, যে কোনটা আর কি প্রেজেন্টের ক্ষেত্রে আমি যা, পাস্টের ক্ষেত্রে অল যা, ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি, উইল বি। এগুলো ব্যবহার করতে করতে শিখে যাবে। আপাতত তোমরা একবার দেখে নাও এবং ব্যবহার করতে করতে এগুলো সবই মুখস্থ হয়ে যাবে। তো যখনই আমরা এটার প্যাসিভ করতে চাইলে কিভাবে, প্রথমে রাইস আসলো, রাইস, এবার হচ্ছে বি ভার্বের যেটা এটা প্রেজেন্ট ইনফিনিটিভ আমি যারা যে কোনো একটা হবে। তাই এখানে রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে অ্যাম, ইজ, আর এর দুটো কোনটা সুইটেবল, ইজ। রাইস ইজ, এবার ভি3, ইটের ভি3 আছে ইটেন বাই মি, ভাত খাওয়ায় আমার দ্বারা। আমরা এবার আছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আর একটা জানি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তাহলে ফুটবল, এই যে অবজেক্ট আসলে, তারপরে অ্যামেজারের ইজ, ফুটবল ইজ, এবার প্লেট ভি3 প্লেট বাই, এবং আয়ের এখানে অবজেক্ট ফর্ম বলবে মি, ফুটবল ইজ প্লেড বাই মি। তাহলে ভয়েসের এই সিস্টেমটা জানলি, যদি আমাদের যখন যেই টেন্সের প্যাসিভ করা লাগে, অর্থাৎ আমি যদি কোনো বাংলা বাক্য বলতে চাই যে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্যাসিভে চলে আসে, তখন জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিটেডটা চিন্তা করে ওটা প্যাসিভ করলে হয়ে যাবে। এবং এইভাবে ব্যবহার করতে করতে তখন এক সময় দেখা যাবে যে আর এই নিয়ম চিন্তা করে যে তোমার ইংরেজি করা লাগবে না, তুমি এমনিতেই যে কোনো বাক্যেরই ইংরেজি করতে পারবা এই নিয়ম চিন্তা না করেই। তো তারপর আমরা প্রতিটার একটা করে উদাহরণ দেখবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা দেখি যে আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি। এটা তাহলে আমরা বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা তাহলে প্যাসিভ করার জন্য প্রথমে অবজেক্ট ফুটবল নিয়ে আসলাম, ফুটবল। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা জানি এম বিং, ইজ বিং, আর বিং। তো ফুটবল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে হলো ইজ বিং, ফুটবল ইজ বিং, ভার্বের ভি3 প্লেট বাই মি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। রাইস হ্যাজ বিন ইটেন বাই হিম। এখানে কিন্তু একটা জিনিস তোমাদের বলা হয় না, সেটা হচ্ছে যে এইখানে সাবজেক্ট হি, এটা যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে তখন কিন্তু এই অবজেক্ট ফর্মটাই আমাদের ব্যবহার করতে হবে। পাস্ট ইন্ডিফিনিট, আই ইট রাইস, রাইস ওয়াজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয়েছিল আমার দ্বারা। তাহলে আমরা অনেক সময় বলি না যে ভাত খাওয়া গিয়েছিল, ওরা যখন দিছিল ভাত খাওয়া গেছিল, এই যে এটা কিন্তু একটা প্যাসিভ, এখানে কিন্তু সাবজেক্ট নাই। তার মানে আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে ভয়েসও প্রয়োজন। আর টেন্স জানলেই ভয়েসও তখন কিন্তু হয়ে যাচ্ছে। আর টেন্স আর ভয়েস জানলেই মোটামুটি অন্য যত সকল আইটেম আছে সবগুলোরই কিন্তু 3 ভাগের 2 ভাগ শেষ। বাকি জিনিসগুলো জাস্ট একটু ধরে নিতে পারলেই হবে। এটাই হচ্ছে মূল ভিত্তি এই টেন্স ভয়েস। পাস্ট কন্টিনিউয়াস, দে ওয়ার ওয়াচিং ফিশেস, তারা মাছ দেখতেছিল। ফিশেস ওয়ার বিং, সরি, দে আর ক্যাচিং ফিশেস, তারা মাছ ধরতেছিল। ফিশেস ওয়ার বিং কট বাই দেম, মাছ ধরা হচ্ছিল কাদের দ্বারা, তাদের দ্বারা। তাহলে মাছ ধরা হচ্ছিল, ওই পুকুরে মাছ ধরা হচ্ছিল। এই যে আমরা কিন্তু সাবজেক্ট ছাড়াও একটা বাক্য তখন কিন্তু ভয়েস জানলি করতে পারতেছি। ফিশেস ওয়ার বিং কট বাই দেম। ফিউচার ইনডিফিনাইট, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। রাইস উইল বি ইটেন বাই মি। এখন আসি যে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, এই যে অক্সিলারি ভার্বগুলো আছে, এই টাইপের যে প্রেজেন্ট, এই টাইপের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে সবই সেম, জাস্ট যেটা বাক্যে থাকবে মে, মাইট, শ্যাল, শুড, ক্যান, কুড, আউট টু, গোয়িং টু, যাই থাকুক না কেন এদের সাথে একটা বি যুক্ত হবে। মানে ওই যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের জায়গায় মে বি, মাইট বি, ক্যান বি, কুড বি, জাস্ট এইটুকু পরিবর্তন হবে, আর বাকি সবই সেম। যেমন আই মে হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তাহলে ইউ মে বি হেল্প বাই মি, তুমি আমার দ্বারা সাহায্য পেতে পারো। আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করবো। দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ, সরি, তুমি অবশ্যই কাজটি করবা। দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ, কাজটি অবশ্যই তোমার দ্বারা করা হবে। তাহলে কাজটি অবশ্যই করা হবে, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, কাজটি অবশ্যই করা হবে। আমি কিন্তু বাই ইউ ছাড়া, তোমার দ্বারা, এটা ছাড়াও কিন্তু বাক্যটা সম্পন্ন হচ্ছে, অর্থাৎ প্যাসিভের যে বাক্যটা সেটা কিন্তু সাবজেক্ট ছাড়াও আমরা করতে পারি। এখানে সাবজেক্ট হচ্ছে আসল সাবজেক্ট, এখানে কিন্তু মানে গঠনগত দিক থেকে এটা সাবজেক্ট, কিন্তু মূল কাজটা করতেছে কিন্তু কোনো না কোনো মানুষ। তো সেটা ছাড়াও কিন্তু আমরা এই যে প্যাসিভে যখন রাখতেছি তখন কিন্তু আমরা বাক্য সম্পন্ন করতে পারতেছি, প্যাসিভের বাক্য সাবজেক্ট ছাড়া। অর্থাৎ এই বাক্যটি আমরা বাই ইউ বাদেও বলতে পারি, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, কাজটি করা হবে। কাজটি বাই মি, বাই দেম, বাই ইউ,
বাই গভর্নমেন্ট, যে কোনো কিছু হইতে পারে। এই ধরনের ক্ষেত্রে মূলত আমাদের ভয়েসটা প্রয়োজন হয়, যে যখন আমরা সাবজেক্টটাকে অ্যাক্টিভ না রেখে কথা বলি, আমাদের যে দৈনন্দিন জীবনে এটা প্রয়োজন হয়ে থাকে, বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে, তখনই মূলত আমাদের এই ভয়েসটা প্রয়োজন হয়। তখন আমরা যদি এই যে সাবজেক্টটা এটা উজ্জ্বল রাখি, তাও কিন্তু আমাদের বাক্যটা সঠিক হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের টেন্স এবং ভয়েস দুইটা নলেজের প্রয়োজন, কারণ শুধু টেন্স জানলে কিন্তু আমাদের প্যাসিভ সেন্টেন্স আমরা লিখতে পারবো না। টেন্সের সাথে সাথে এই যে ভয়েসের যে টেন্স কিভাবে প্যাসিভ বানাতে হয়, এই সিস্টেমটা জানলেও বা এই পদ্ধতিটা জানলেও আমরা কিন্তু তখন যে কোনো বাক্যই আমরা প্যাসিভ করতে পারবো। উই আর গোয়িং টু ওপেন এ শপ, আমরা একটি দোকান উদ্বোধন করতে যাচ্ছি। এ শপ ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই আস, একটা দোকান উদ্বোধন হতে যাচ্ছে আমাদের দ্বারা। তাহলে এই আপাতত এই ছিল আমাদের ভয়েসের মিনিমাম যে ব্যাপারটুকু জানা দরকার, সেটুকু আমরা জানলাম। আর এই ভয়েসেরও কিন্তু ভয়েসের আমরা যে ভয়েসে যা শিখলাম, এটারই দেখা যাচ্ছে আবার রাইটে যা ভার্বে 10টা রুল বানাই দিছে বা 5টা রুল বানাই দিছে। মূলত এই টেন্স ভয়েস, আমি এরপর পড়ব হচ্ছে ভার্বাল। এই টেন্স ভয়েস আর এই ভার্বাল শিখলেই মোটামুটি রাইট ইজ ভার্বের 80% 90% শেষ। বাকি আর তেমন নতুন কিছুই নাই, আসলে সবই এর থেকেই বানানো। বাট এরই একটা আছে ছোট জিনিস আরেকটু ইলাবোরেট করে রাখছে, কিন্তু মূল ব্যাপার আসলে এইটাই।